হর হর মহাদেব, আদেশ, জয় মা কালী। তুলসী গাছ প্রত্যেকের বাড়িতে, প্রত্যেকের ঘরেতেই আছে। কিন্তু তুলসী গাছের যে গুরুত্ব বাড়িতে, সেই গুরুত্বের দুটো দিক আছে। একটা হচ্ছে সায়েন্টিফিক দিক, আর একটা হচ্ছে ধর্মীয় দিক। আমি সায়েন্টিফিক দিকটা আপনাদের বলে দিচ্ছি আগে, তারপরে ধর্মীয় দিকটা আপনাদের আমি বলে দেবো। দেখুন, মেডিকেল সায়েন্সে এটা প্রুভ হয়ে গেছে যে তুলসী গাছ যাদের বাড়িতেই আছে তাদের কি হচ্ছে, তাদের যে তুলসী গাছের হিলিং ক্যাপাসিটি এবং যে রয়েছে, সেই হিলিং ক্যাপাসিটিটা কিন্তু খুব বেশি হয়ে থাকে। এবং তুলসী গাছের কি হয় যে অ্যান্টি বায়োটিক একটা হিসাবে আমাদের কাজ করে, অ্যান্টিবায়োটিক স্ট্রেংথ প্রদান করে। আর আমরা যদি বলি যে এটা হচ্ছে একটা লাইফস্টাইল যে রোগগুলো হয়ে থাকে, সেই লাইফস্টাইলের রোগগুলোর হাত থেকে কিন্তু আমাদের রক্ষা করে। এবং লাইফস্টাইল ডিজিজের ভেতরে যেগুলো পরে, দেখুন, ডায়াবেটিসের হাত থেকে আপনি মুক্তি পাবেন এবং ব্লাড প্রেশারের হাত থেকেও আপনি কিন্তু মুক্তি পাবেন। এবং এই যে তুলসী পাতা, এই তুলসী পাতা কি হয় যে আপনি যদি রেগুলার সেবন করতে পারেন তাহলে কিন্তু এটা পেটের পক্ষে খুব উপকারী, এক নম্বর। আর এর সঙ্গে সঙ্গে কি হয় না, সর্দি কাশি, শ্বাসকষ্ট, এই সমস্ত যে রোগগুলো, রোগ ব্যাধিগুলো আছে সেগুলোর কিন্তু খুব উপকারী। এবং এটা তো আর একটা সবচেয়ে বড় কথা, তুলসী পাতা যদি আপনি রোজ খেতে পারেন দুটো চারটে নিয়ে, তাহলে আপনার পাচকতন্ত্রের যে পাচক ক্রিয়া, সেই পাচক ক্রিয়াও কিন্তু খুব ভালো হবে, বৃদ্ধি হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ডায়াবেটিস পেশেন্ট যারা আছেন, ডায়াবেটিস পেশেন্টের কিন্তু তুলসী পাতা কিন্তু খুব উপকারী। কিন্তু যারা ডায়াবেটিস পেশেন্ট আছেন তারা দু চারটে করে রেগুলার তুলসী পাতা খেতেই পারেন। এবং শ্বাস যন্ত্রের যে মানে কষ্ট যাদের আছে, শ্বাস প্রশ্বাসের কষ্ট, ব্রিদিং প্রবলেম আছে যাদের, তারা নিত্য তুলসী পাতা মধু দিয়ে সেবন করুন, দেখবেন আপনারা অনেক উপকার পাবেন। এবং আমাদের যে শিরা আছে, ধমনী আছে না, তাতে যে ব্লাড সার্কুলারেশনটা, মানে রক্ত চলাচলটা কিন্তু খুব বৃদ্ধি করতে